পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীর স্বতন্ত্র জাতিসত্তা ও বিশেষ মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ের সংঘাত থামাতে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল আজ তার ২৮ বছর পূর্তি। তবে আজও হয়নি চুক্তির পূর্ণ বাস্তবায়ন। গত সরকারের ধারাবাহিক অসহযোগিতায় এর কারণ বলছে আঞ্চলিক সংগঠনগুলো। মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। ১৯৯৭ সালে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার আশায় সই হয়েছিল ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, কিন্তু আজও পাহাড়ের বাসিন্দাদের সেই প্রতীক্ষার অবসান হয়নি। স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতি ও বিশেষ মর্যাদা এখনো শুধু কাগজ কলমেই। ২৮ বছর আগে সরকারের সঙ্গে জনসংহতি সমিতির যে শান্তি চুক্তি হয়েছিল তার বড় একটি অংশ আজও বাস্তবায়িত হয়নি। চুক্তির পর গত ২৮ বছরের সংঘাতও কমেনি, বরং নতুন করে সৃষ্টি হয়েছে ৩টি আঞ্চলিক সংগঠন, যাদের অভিযোগ পূর্ববর্তী সরকারের নীতিগত অসহযোগিতায় চুক্তির প্রতিশ্রুতি বারবার উপেক্ষিত হয়েছে। দীর্ঘ ২৮ বছর পার হয়ে গেলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং যে আমরা যে চুক্তি নিয়ে যে একটা সুফল আশা করেছিলাম ওইটা আমরা দেখতে পাইনি। নির্বাচিত সরকার বা চুক্তি পক্ষীয় যে সরকার তার মধ্যে সদিচ্ছার অত্যন্ত অভাব। এদিকে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, শান্তি চুক্তি করতে গিয়ে পাহাড়ে বৈষম্য আর বিভেদ আরও বেড়েছে। পাহাড়িদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাতের সাথে সাথে বেড়েছে অস্ত্রের ব্যবহার। যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে এই চুক্তি বিষয়ে একটা ফয়সালা তারা করে যেতে পারত, কিন্তু এই চুক্তিতে বরঞ্চ পাহাড়ে অশান্ত হয়েছে, পাহাড়ে আরও সশস্ত্র গ্রুপ হয়েছে, অস্ত্র সমর্পণ হয়েছে, বাট আরও আধুনিক অস্ত্র দেখা গেছে। অবিলম্বে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। চুক্তি মোতাবেক ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নপূর্বক দ্রুত বিচারিক কার্যক্রম শুরুর পাশাপাশি ৮ দফা দাবি তাদের। চুক্তিকে নচ্ছাদ এবং বানচাল করার যে পায়তারা এবং স্বার্থান্বেষী মহলের যে চক্রান্ত, এটা সব কিছুকে আমলে রেখে যাতে সরকার একটা রোড ম্যাপ ঘোষণা করে। সরকারি নথি বলছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়িত হয়েছে, আর ১৫টি আংশিক বাস্তবায়ন এবং ৯টি ধারার কাজ এখনো চলমান। তবে স্থানীয়দের দাবি এর সবই লোক দেখানো। শাশ্বতী সরকার, নাগরিক।